আজকের আলোচনার বিষয় সদ্গুরু, সাধনা ও মাখনচোর তত্ত্ব। একটি গভীর অথচ অত্যন্ত সুন্দর আধ্যাত্মিক বিষয়। সদ্গুরু প্রাপ্তি, এটা কি সত্যিই এত বিরল? অবশ্যই মানুষের জীবনে সদ্গুরুর প্রাপ্তি কোনো সাধারণ ঘটনা নয়, এ এক পরম কৃপা। মানে আমরা নিজেরা খুঁজে পাই না। না, সদ্গুরু লাভ মানুষের ব্যক্তিগত প্রচেষ্টার ফল নয়। তিনি নিজেই উপযুক্ত সময় আত্মপ্রকাশ করেন। তাহলে যারা মাধ্যম হন তারা কেবল বাহ্যিক মাধ্যম, মূল কার্যকারণ সেই পরম সত্তারই। দীক্ষার পর কি পরিবর্তন আসে? এটা শুধু আচার নয়, এটা এক গভীর মানসিক ও চেতনার বিবর্তন। এই সাধনার পথে তিনটি প্রধান স্তম্ভ আছে। প্রথম, জ্ঞানেশনা, যুক্তি, বিচার ও শাস্ত্রবোধের পরিশীলন। মানে বুদ্ধির বিকাশ? ঠিক তাই। দ্বিতীয়, বোধির বিকাশ, অন্তর্দৃষ্টি ও প্রত্যক্ষ উপলব্ধি, অর্থাৎ অনুভব। হ্যাঁ, অন্তরের জাগরণ। তৃতীয়, ভক্তির বিকাশ, হৃদয়ের আত্মসমর্পণ ও প্রেম। এটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সবগুলোই একে অপরের পরিপূরক। এই তিনের সমন্বয়ে মানুষ ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়। কিভাবে? অশুভ প্রবৃত্তি নিচে নেমে যায়? আর শুভ অংশ উপরে উঠে আসে। এটা কি কোনো উদাহরণ দিয়ে বোঝানো যায়? হ্যাঁ, খুব সুন্দর একটি উপমা আছে। দধি মন্থনের মতো মাখন উপরে উঠে আসে আর মাঠা নিচে থাকে। ঠিক বলেছেন। ঠিক তেমনি সাধনার মাধ্যমে মানুষের নির্মল অংশ উপরে উঠে আসে। তাহলে মাখনচোর তত্ত্বের মানে কি? পরম পুরুষ সেই মাখন অর্থাৎ শুভ চেতনাকেই আকর্ষণ করেন। তিনি কি সত্যিই চুরি করেন? না, এটা কোনো বস্তু নয়, এটা প্রেমের আকর্ষণ। এই চুরি আসলে এক ঐশী মিলন, যেখানে আত্মা ধীরে ধীরে পরমসত্তায় লীন হয়। তাহলে সদ্গুরুর ভূমিকা কি? তিনি শুধু পথ প্রদর্শক নন, তিনি রূপান্তরের সূচনা করেন। তার কৃপায় মানুষ নিজের মধ্যেই নতুন জগৎ আবিষ্কার করে, যেখানে আলোই শেষ কথা। সদ্গুরু হলেন সেই কেন্দ্র, যার কৃপায় জীবনের দধি থেকে মাখন পৃথক হয়, আর সেই মাখনই হয়ে ওঠে পরম পুরুষের প্রিয়তম উপহার। মাখনচোর তত্ত্ব, অন্তরের শ্রেষ্ঠ অংশের ঈশ্বরীয় আকর্ষণ। জয় গুরু। জয় গুরু।